হ্যালো এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা ইমপ্রুভমেন্ট দিবা এই ভিডিওটা তোমাদের জন্য। এখন তোমরা যখন এই ভিডিওটা দেখতেছো, হাতে গোনা সময় আছে 25 দিন, এবং স্বাভাবিকভাবেই যেহেতু আরেকবার একটা এক্সাম দিতে হবে, পারিপার্শ্বিক প্রেশার, ফ্যামিলির প্রেশার, নানা কারণেই হয়তো বা তোমাদের পড়াটা সেভাবে হয় নাই বা অনেকের হয়েও গেছে। এখন রিভাইজটা কিভাবে দিবা বুঝতে পারছো না। এই সমস্যাগুলো নিয়েই কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে কথা হচ্ছে 25 দিনে পড়ে আসলেও পসিবল কিনা। অবশ্যই পসিবল। তুমি যদি বিশ্বাস না করো যে পসিবল, তাইলে তো ভাই মানে কোনো কিছুই পসিবল না। আগে বিশ্বাস করতে হবে যে আগের প্রিপারেশন যেমনই থাকুক এখন পড়লেও হচ্ছে পসিবল। তো আগে তোমার পড়ার অবস্থাটা বুঝতে হবে যে তোমার কি অবস্থা। আচ্ছা, তোমাদের সবার আগে একটা কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিতে দিতে ক্লান্ত যে ভাইয়া পরীক্ষা হবে কোন সিলেবাসে। এইটা ভাই কোনো প্রশ্নই হইতে পারে না। এইটা তোমরা শর্ট সিলেবাস পড়ছো, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসের উপরে। তোমরা তো ফুল সিলেবাস পড়ো নাই। আচ্ছা ধরলাম ফুল সিলেবাস পড়লে, ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ চেঞ্জ হয়েছে, এছাড়া তো গ্রামার 3টা টপিক মাত্র অ্যাড হয়েছে, এছাড়া তো হামরি কিছু না ফুল সিলেবাসে, কিন্তু তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে। এটা হচ্ছে প্রথম কথা। এখন এই জিনিসটা একটু ওয়েবসাইট বা যে কোনো জায়গা থেকে তোমরা একটু দেখে বুঝবা, এইটুকু জিনিস আমরা এক্সপেক্ট করি বা অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করি এআইয়ের যুগে। কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে দিতে আমি, আমার টিম সবাই ক্লান্ত। যাই হোক, এখন ইংলিশের জন্য কি করব। প্রথম কথা হচ্ছে এখন কোনো বড় ক্লাস না করা। বড় ক্লাস না করা, বড় ক্লাস, বেশি ক্লাস, এই দুইটা আগে করা যাবে না। বড় ক্লাস, বেশি ক্লাস, এই দুইটা করা যাবে না, কারণ এখন এত সময় নেই। গেল প্রথম কথা। দ্বিতীয়ত কথা, তোমার যদি প্রিপারেশন খুব বেশি ভালো হয় যে ভাই আমার পড়াশোনা শেষ, সব কিছু শেষ, তাহলে তুমি টেস্ট পেপার ধরবা। আমি মনে হয় একমাত্র লোক যে টেস্ট পেপারের বিরুদ্ধে এত কথা বলি, কারণ তোমাদের ভালোর জন্য বলি। এখন তুমি ভাই আরেকবার পরীক্ষা দিবা, তুমি হয়তো পাস করো নাই বা খুব খারাপ রেজাল্ট করছো, তুমি যদি এখন নটর ডেমের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখো, তুমি তো ভাই কেন্দ্রে দিয়ে তোমার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। কনফিডেন্স নষ্ট করা যাবে না। ওভার কনফিডেন্স মানে যেরকম ভালো না, সেরকম একদম কনফিডেন্স লেস থাকাও কিন্তু ভালো না। সো টেস্ট পেপার দরকার নেই। আর যারা খুব ভালো পড়ছো তারা দেখো। তাহলে তোমরা কি দেখবা? তোমরা দেখবা বোর্ডের প্রশ্ন। আই রিপিট, বোর্ডের প্রশ্ন। এর উপরে কিচ্ছু নাই। এই যে ভাই এত টাইপ টুইপ বানাই, যাই বানাই, সব বোর্ড কোয়েশ্চেনের উপর বেস করে। তাহলে বোর্ড কোয়েশ্চেন কত থেকে দেখবো? 16 বা 17 থেকে দেখতে পারো। আমি তোমার জায়গায় হইলে 17, 18, 19, 20-এ পরীক্ষা হয় না, 21-এ ইংলিশ হয় নাই, 22-এ শর্ট, 23, 24 আর তোমাদের প্রশ্নটা। তাহলে এখানে কত হয়? 3টা, 5টা, 7টা, 16টা দেখতেও পারো, নাও দেখতে পারো। তার মধ্যে যদি আমার কাছে বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, 18, 19-এর প্রশ্ন, 23, 24, এইটা, তারপরে 25, এই কয়টা অবশ্যই দেখবা। এই কয়টা না দেখে কেউ পরীক্ষা দিতে যাবা না। 22-এর প্রশ্ন দেখতে পারো, বাট আহামরি ইম্পর্টেন্ট আমার কাছে এবার মনে হচ্ছে না, দেখে যায় ও সবই। গেল। তাহলে বোর্ড কোশ্চেন দেখলেই হবে? হ্যাঁ। আরে ভাই আর্টিকেল, প্রিপোজিশন, তোমাদের আর্টিকেল নাই, প্রিপোজিশন বলো, স্পেশাল ইউজ বলো, বোর্ডের প্রশ্ন তুমি যদি 16 থেকে 25 করো, এই নেই তো তোমার 50-60টা প্রশ্ন। তুমি এত প্র্যাকটিস করারই তো সময় পাবো না, এত প্র্যাকটিসেরই তো তোমার এখন সময় নেই। তো বাছাইকৃত যে প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিসিং বা যে জায়গায় আছে, এগুলা থেকে দেখবা। গেল। এরপরে তোমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে রাইটিং নিয়ে। বিশ্বাস করো, রাইটিং নিয়ে সবচেয়ে বড় সমস্যা। কারণ তোমরা হচ্ছে 2 মিনিটে 40টা প্যারাগ্রাফ শিখো, যেগুলো হচ্ছে ভোগাস, স্ক্যামার, প্রতারক। যারা এগুলা পড়ায় তারা হচ্ছে ভোগাস, স্ক্যামার, প্রতারক। তারা নিজেরা এক পেজ শুদ্ধভাবে ইংলিশ লিখতে পারে না। আমার ভিডিওতে ভিউ হবে না আমি জানি, ঠিক আছে, হওয়ার দরকারও নেই। আমি পড়ানোর জন্য ভিডিও বানাই, আমি হচ্ছে স্ক্যাম করার জন্য ভিডিও বানাই না, ঠিক আছে। তো রাইটিংটাতে নজর দাও। যে নিজে 2 অক্ষর লিখতে পারে না, সে কিভাবে তোমাকে 110+ সে প্রিপারেশন নিবে বা নেবে? রাইটিংয়ে গুরুত্ব দাও। রাইটিং মানে একটা না একটা লেখে 10টা লিখবো, নো। তোমার এখানে টাইপ ভিত্তিকভাবে পড়তে হবে, একাডেমিক রাইটিং পড়তে হবে। এবং তুমি একটা জিনিস চিন্তা করো, এই 110 নম্বরের প্রিপারেশন তোমরা পুরাই মানে কি বলবো, ওই যে বলে না ছোটোবেলায় কি কেউ কারো খেলায় না নিলে বলতো দুধ ভাত, অথবা আল্লাহর নামে ছেড়ে দিছি, তোমাদের অবস্থা হচ্ছে এরকম। আরে ফরম্যাট পড়ে গেছি, কমন পড়লে কমন, না পড়লে না। এই জিনিসটা বাদ দাও, অন্তত নিয়মগুলো জানো, যে আই বেগ টু স্টেট দ্যাট একটা ভোগাস রাইটিং, একটা টপিক সেন্টেন্স কীভাবে লিখতে হয়,
ইনফর্মাল লেটারের ভাষাগুলো কীভাবে হয়, গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয়, অ্যাটলিস্ট এই জিনিসগুলো জানো। খুব বেশি কিছু না, 4-5 ঘন্টা সময় দিলে এগুলা হয়ে যায়। এবং আমি যে লাস্টের সাজেশনটা দিই সেটা ফলো করো, মোর দেন এনাফ এতটুকু দেখলে। বাট এখানে গুরুত্ব দাও, সামারি কীভাবে লিখতে হয়, দিস কি প্যাসেজ ইস অ্যাবাউট, এগুলোতে ফালতু লেখা, ঠিক আছে, এগুলা যে ফালতু লেখা, এই জিনিসগুলো আগে একটু জানো, বুঝো, রাইটিংয়ে ভালো করতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া, যেহেতু আমাদের 25 দিন সময় আছে, তাহলে এই 25 দিন আমরা কি করব? 25 দিনকে তুমি 2টা ভাগে ভাগ করো, 15 দিন আর হচ্ছে 10 দিন। তোমার প্রিপারেশন যে অবস্থায় থাকুক, তুমি এই 15 দিনে শেষ করবা একবার, মানে তুমি এই 15 দিনে একবার শেষ করবা। আর তোমার যদি আগেই রিভাইজ দেওয়া থাকে, তুমি জাস্ট আরেকবার রিভাইজ দিবা প্রথম 15 দিন, আর লাস্ট 10 দিন তোমার ফাইনাল একটা পড়াশোনা, ঠিক আছে, পরীক্ষার প্রিপারেশন। টুকটাক যদি এক্সাম দিতে দুই একটা বাসায় বসে মনে চাই দিলা, অনলাইনে দিলা, এই 10টা দিন হাতে রাখো। এখন কথা হচ্ছে, এই 15 দিনে তোমাদের জন্য আমি একটা রুটিন বানিয়ে দিছি। যদিও তারিখগুলো, এটা হচ্ছে আমার এইচএসসি 25-এর যে একদম ডেডিকেটেড ইমপ্রুভমেন্ট ক্র্যাশ কোর্স, সেটা রুটিন আমাদের 22 তারিখ থেকে 13 তারিখে শেষ হয়ে যাবে। এখন তারিখগুলো তুমি একটু মডিফাই করে নিও, ঠিক আছে, যখন ভিডিও দেখতেছো সেখান থেকে তুমি মডিফাই করে নিও। ধরো আজকে আমাদের হচ্ছে যেহেতু 5 তারিখে যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইথাউট ক্লুজ হবে, দেখো আমাদের কিন্তু অলরেডি মানে 10টা ক্লাস কিন্তু শিডিউল মতো স্টুডেন্টরা করতেছে। এখন তুমি 5 তারিখ থেকে হচ্ছে 20 তারিখ বানায় নাও, এখানে 5 তারিখ দিয়ে এখানে 20 তারিখ নিয়ে তুমি এটা বানায় নাও। এখন কথা হচ্ছে, পড়াটা কি দিয়ে শুরু করব বা কোন টপিক কিভাবে পড়বো? দেখো, আমি সবসময় এই 3টা টপিক একসাথে পড়তে বলি। তোমাদের শর্ট সিলেবাস অনুসারে এখানে 22টা নাম্বার, স্পেশাল ইউজ, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস, মানে টেন্সের অংশটা। তাহলে এখান থেকে রাইট ফর্মস অফ ভার্বের টেন্সের অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর কমপ্লিটিং সেন্টেন্সে বলেই দেওয়া যায়, একটা প্রোভার্ব আসবে, কন্ডিশনালস থেকে আসবে। স্পেশাল ইউজে 10টা বা 12টা ভাইয়া যেগুলা করাইছে ওগুলা দেখলেই হয়ে যাবে। এই 2টা টপিক নিয়ে তোমরা সবচেয়ে বেশি মারা খাও, কানেক্টরস এবং মডিফায়ার্স। এই 2টা টপিক একটু সময় নিয়ে যা বুঝো না বুঝে শেষ করে একটা। পাঞ্চুয়েশন, তারপরে হচ্ছে তোমার কি ফর্মাল লেটার, এই জিনিসগুলো সহজ, প্যারাগ্রাফ সহজ। তারপরে ধরো ফার্স্ট পেপার নিয়ে যদি, আচ্ছা রিটেন নিয়ে বলছি, ফার্স্ট পেপার নিয়ে যদি বলি, ফার্স্ট পেপারে তোমার আগে টার্গেট ফিক্স করতে হবে। তোমার ফার্স্ট পেপারে A+ কেন মিস যায়? রাইটিংয়ের কারণে মিস যায়। গাইডেড রাইটিংয়ে হচ্ছে 40 নাম্বার, ওই 40 নাম্বারের প্রিপারেশন আগে শেষ করবা। তারপরে তোমার চলে আসতেছে হচ্ছে ক্লজ টেস্ট উইথ ক্লুজ উইথাউট ক্লুজ, 15টা নাম্বার, রিঅ্যারেঞ্জে 10 নাম্বার, তাহলে কত হয় 25। 40 আর 25-এ কত? 65 নাম্বার। সামারিতে কত? 10 নাম্বার, 75 নাম্বার। এমনি চিন্তা করবা, ফ্লোচার্টে এমনি চিন্তা করলে 80 কিন্তু বোঝাই যায় যে 80 কোন জায়গার থেকে, বা 70 নাম্বার অ্যাটলিস্ট কোথা থেকে। এই 70 নাম্বারের প্রিপারেশন নিতে তোমার লাগবে হচ্ছে 20% টাইম, আর 80% তোমরা এখন প্যাসেজ পড়া নষ্ট করো। এখন তুমি যদি সারা জীবন প্যাসেজ না পড়ে থাকো, এখন পড়া আহামরি কিছু করতে পারবা না। আমি প্যাসেজ পড়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিই একাডেমিক লাইফের শুরুতে। আবার আমি প্যাসেজ পড়তে না করি যখন আর মানে 15-20 দিন সময় আছে, যদি আগে না পড়ে থাকো। কথাটা বুঝছো কেন না করতেছি? এখানে যে আমি প্যাসেজগুলো দিয়েছি 16টা বা 17টা প্যাসেজ, আশা করি এর বাইরে কোনো প্যাসেজ আসবে না, এটা সাজেশন হিসেবেও ধরে নিতে পারো। এত প্যাসেজ এখন পড়ার সময় নেই, ঠিক আছে। গতবার আমি মাদার ইন ম্যানুয়াল দিয়েছিলাম, তোমাদের ঢাকা বোর্ডে চলে আসছিল। দেখো অনলাইন অফলাইন মিলা কয়টা সাজেশনে এই মাদার ইন ম্যানুয়াল এটা হচ্ছে ছিল। আমার ইউটিউব চ্যানেলেই ভিডিও আছে, আমার তো বলার কিছু নেই। তো এই প্যাসেজগুলো থেকেই আসবে, এতটুকু মোটামুটি শিওর থাকো। এখন এই প্যাসেজগুলো তুমি যদি আগে না পড়ে থাকো, তাহলে তুমি হচ্ছে কি করবা, এটাই তো প্রশ্ন। দেখো, প্যাসেজ থেকে একদম সব কিছু টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার হ্যানতেন এগুলো বাদ দাও। তোমার কি আসে ভাই? MCQ আসে। তোমার কি আসে? সামারি আসে। তোমার কি আসে? তোমার ফ্লো চার্ট আসে। এগুলাই তো আসে। কি আসে? কোয়েশ্চেন অ্যান্সার আসে। এগুলা পারার জন্য আসলেও কি পারা লাগে? এগুলা পারার জন্য তোমার ওই প্যাসেজটা সম্পর্কে ইনফরমেশন লাগে। ধরো আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিংয়ের একটা প্যাসেজ, খুবই ইম্পর্টেন্ট একটা। তো এই যে লুথার কিংয়ের যে প্যাসেজটা আই হ্যাভ এ ড্রিম, এইটা থেকে তোমার কি লাগবে বলো তো? এটা আসলে গল্পটা কি নিয়ে সেটা লাগবে। এটার কি লাগবে? ভোকাব লাগবে। তারপরে কি লাগবে? সামারি, ফ্লোচার্ট, কোশ্চেন অ্যান্সার, একদম নির্বাচিত। তো আমার একটা হচ্ছে PDF ই-বুক আছে, ঠিক আছে। এইটা আমাদের হচ্ছে ক্রাউনিং ইংলিশের যে ওয়েবসাইট,
ওয়েবসাইটেই পেয়ে যাবা, আমি দেখাচ্ছি, আমাকে একটু টাইম দাও। হ্যাঁ, এই যে crowningenglish.com.bd, এখানে যাবা, এই যেখানে আমাদের একটা অপশন আছে বুকশপে যাবা, গেলে দেখবা আমাদের অনেকগুলা পিডিএফ বই দেওয়া আছে, এই যে ইংলিশ ফার্স্ট পেপার ক্রাউনিং টাচ, ঠিক আছে, এটা নিতে পারো। এখানে মোটামুটি যা আছে এটা দেখে গেলেই হবে শেষ মুহূর্তে। এবং এখানে প্যাসেজগুলো ওইভাবেই দেওয়া, প্রথমে দেওয়া আছে কি পয়েন্টস, যে পুরা প্যাসেজ না পড়ে কি পয়েন্টস কীভাবে পড়বা। বাংলা অনুবাদ যদি পড়তে চাও বাংলা অনুবাদ আছে, কোয়েশ্চেন অ্যান্সার আছে, এমসিকিউ আছে, সামারি আছে, ফ্লো চার্ট আছে, ঠিক আছে, এনাফ। জাস্ট 17টা প্যাসেজ এখান থেকে দেখে নিলে এনাফ। ক্লজ টেস্ট উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, একদম ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে খুব সুন্দরভাবে আছে, ওইটা তোমার ইচ্ছা। গেল, এটা ফলো করতে পারো ম্যাটেরিয়ালস হিসেবে। আর যারা হচ্ছে আমাদের ওই ইমপ্রুভমেন্ট ক্র্যাশ কোর্সে আসো, তাদের তো আসলে ওইটা ফ্রিতেই আমি দিয়ে দিছি, সো তারা তো অলরেডি এটা পেয়েই গেছো হোপফুলি, ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে কই ছিলাম আমরা, প্যাসেজে। আচ্ছা, তাহলে এইভাবে 16 থেকে 17টা প্যাসেজ পড়ে ফেলো। সো এখন মাথা ক্লিয়ার রাখতে হবে, কে কি বলতেছে কি করতেছে এগুলার কোনো প্যারা নাই, জাস্ট তুমি কি পড়তেছো, তুমি কি ভাবতেছো, কিভাবে এক্সাম দিচ্ছ, এইটা হচ্ছে প্রথম কথা। আর এই যে ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেখতেছো, তোমরাই মনে হয় একমাত্র ব্যাচ এইচএসসি 25, তোমাদের সময় আমি প্রত্যেকটা টপিকের উপর ওয়ান শট ক্লাস দিছি। 26-এ দেওয়ার মতো আসলে আমার এনার্জি, সময় কোনোটাই নেই। প্রত্যেকটা গ্রামার আইটেমের উপরে বেস্ট ওয়ান শট ক্লাস আছে। ক্লাসগুলার ভিডিও দেখলে, কমেন্ট দেখলে বুঝতে পারবা। সো আমার ক্রাউনিং ইংলিশ চ্যানেলে যায়, জাস্ট ওয়ান শট ক্লাসগুলো দেখলেও তোমার প্রিপারেশন হয়ে যাবে। লাস্ট 3 ঘন্টা 40 মিনিটের যে একটা ক্লাস আছে সেকেন্ড পেপারের, ওইটা না দেখে এক্সাম হলে যায়ও না, অ্যাটলিস্ট স্লাইডটা দেখে হইলেও যায়ও, ওইটা থেকেই কমন পড়ছে। গ্রামার 60 নাম্বারের মধ্যে যে কোনো বোর্ডে 55-56 একটা ক্লাস থেকে কমন পড়ছে। এ তো ওপেনে এগুলা তো রেকর্ড থাকে, যাই আমারে প্রমাণ করো 55-56টা কমন পড়ে নাই, কারো যদি এত তেল থাকে, ঠিক আছে। সো ওই ক্লাসটাও দেখে যাও, এবং শেষ মুহূর্তে এই জিনিসগুলো করলেই এনাফ। এবং ভাইয়া সামনে হচ্ছে সাজেশন পিডিএফ বা এই জিনিসগুলো যখন দিব, সাজেশনগুলো দিব, ভাইয়ের সাথে একটু কানেক্টেড থাইকো। আর মডেল টেস্ট যদি তোমার বাসার এখন খুব দূরে হয়, তাহলে মডেল টেস্ট দেওয়ার দরকার নাই, টাইম নষ্ট করার দরকার নেই, হাতে লেখার প্র্যাকটিসটা রাখো, ঠিক আছে, তাইলেই হবে। এবং আমি আস্তে আস্তে একটু রেগুলার হওয়ার চেষ্টা করবো, এবং যখন যে তোমাদের অ্যাডভাইসগুলো লাগে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। আর তোমরা যদি কেউ এই যে এইচএসসি 25 ইমপ্রুভমেন্ট ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাও, কোর্সের প্রাইস হচ্ছে 500 টাকা, বাট যেহেতু এইচএসসি 25-এর সাথে আমি অনেক আগে থেকেই কানেক্টেড, প্লাস আসলে এখন বাসা থেকে টাকা নেওয়াটাও একটু প্যারা হয়ে যায়, তোমাদের আমি ডিরেক্ট 250 টাকায় ভর্তির সিস্টেমটা রাখছি, কোনো কুপন টুপন দিইনি। এখানে তোমরা জাস্ট 15টা ক্লাস পাবা, 15টা ক্লাসেই তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট কোনো সেশনে।